বন্ধুরা কেমন আছেন? আজকে আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তাই আজকে সকালবেলা উঠেই আমি করছি কি যে সাজনার গাছগুলো কাটে দিতে হবে, স্কুল খুলে যাবে, আজকে একটু ফিরে আসি, কাটে দিতে হবে। তো গোটাটা মানে যে ছেলেরা গাছে চড়ে তাতে সবার খোঁজ করলাম, বাসায় যায় যায় মাদের বললাম। ও বলতেছে যে প্রাইভেট পড়তে গেছে, ও বলতেছে বিলের দিকে গেছে, ও বলতেছে দোকানে গেছে, এই কথা বলতেছে। তো আমি এখন বলতেছি যে তাহলে আসলে একটু পাঠিয়ে দেন। দিয়ে আমি আসে দরজায় বসে আছি, বাহিরের দরজায় বসে থাকতে দেখতেছি যে আর আমার এক ভাগনা যাচ্ছে, গ্রামেরই অবশ্য, দূর সম্পর্কে। তো ওই ভাগনাটা করলাম যে আমার ফলের গাছটা একটু কাটে দিবে, কাটে দিলে আমার কয়েকটা ফল আছে, খাওয়া হতো, আবার ডালগুলা যায় তুমি নিয়ে যায় নাগে দাও। তো বলছে ঠিক আছে তাহলে আমি চড়ি। তো এই ফল পারবা তুঙ্গে চড়িছে, চড়ে এখন এই ফলের গাছ যদি ঝরে না দিই তো আগামী বছর তো আর ফল ধরবে না। আর যে কটায় আছে সেই কটায় নেই, আবার আগামী বছরের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কাটে দিচ্ছি। তো তখন চললো ছেলেটা, চড়ার পর এমন একটা ডাল ধরেছে মরমরকে ভেঙে যাওয়া লেগেছে। তো হুট করে ছেলে মানুষ তো বুদ্ধি আলাদা, ও হুট করে অন্য ডাল ধরে পা বেরিয়ে দিয়ে ওই আটকে গেল। বলতেছে যে আমি এই মাত্র পড়ে যেতাম, ভাগ্যিস পড়ে যাননি, নিচে বেলের কাঁটাগুলো আসল, বেলের গাছ আসলো। এই কয়ে ও সাবধানে কাটো বাবা, সাবধানে কাটো। কাটে এদিকে বড় দুটা ডাল কাটলো, ভালোই নিচেই পড়ে গেল। তারপরে আমি আর বড় ডাল নেই, ছোটো ছোটো ডাল কাটতেছে, আমি নিচে সজনাগুলা জঙ্গলের ভিতর পড়েছে, আমি বিলি দিয়ে দিয়ে বাসে কোথাও অনেকগুলো সজনায় পড়ে গেছে, আমি আবার সজনাগুলো কুড়াচ্ছি। আমার কুড়াতে পিঠের উপর যারা ছোটো ডাল মানে খাড়াকাটি হয় পচে কেটে ছিলে গেছে, খুবই লাগা লাগেছে। অনেকক্ষণ তো দাঁড়িয়েছিলাম ওখানে, আমার যা ছিল দৌড়ে আসে তো সত্যি সত্যি দিল, সত্যি দিয়ে আমার খুব একটা লাগেনি, কিন্তু হলো পরে আসে বুঝতেছি যে খুব ব্যথা করতেছে। দিয়ে ও তো ফল পাড়ে চলে গেল। এদিকে আবার আমি খোলাতে এসে আবার অন্য এক ফলের গাছ চেয়ার লেজায় কাটলাম, চেয়ার লেজায় কাটে ফলগুলো আনিছে, ডাল কাটে ফেলে দিলাম, দিয়ে দুটা গাছ লাগিয়ে দিলাম। আবার এদিকে ফলগুলো নিয়ে আসে কাটে কুটে রান্না করব। এই এক টাইমে এখন আমার ছেলে আবার ফোন দিছে, মেয়ে আবার ফোন দিছে, সকালবেলা মেয়ে চলে গেছে, 8টায় ট্রেনে চলে গেছে। আবার মেয়ে বলতেছে যে মা কী করতেছ, আমি তো ট্রেনে চড়েছি। তুমি ঠিক আছে বাবা, তুমি ভালোভাবে পৌঁছো, আমার ফোন দিও। এদিকে আবার ছেলে ফোন দিছে খুলনা থেকে, ছেলে আবার ফোন দিয়ে বলতেছে মা কী করতেছ। আমি বলছি বাবা আমি এলো এই যে সজনা পাড়ে নিলাম, সজনা পাড়ে নিয়ে সজনা রান্না করতেছি। মা তুমি যেন ভাত খাইও না মা, 3 বেলা, একবেলা একটু কম করে খাইও। আমি বলছি বাবা আমি ভাত খাইনি, সকালবেলা একটু সিমাই খাইছি, এটা দুপুরের জন্য ফলের ভাজি রান্না করতেছি, ফলের ভাজি আর শশা খাবো। তো বলতেছে না খাইও, একটু করে খাইও, না হলে আবার শরীর থাকবে না, জোর কমে যাবে। তো আমি বলছি ঠিক আছে আমার কিছুই হবে না। তখন বলে ছেলেটার সাথে অনেক গল্প করলাম, মানে সারাক্ষণ মেয়ে নাতে ছেলে, ছেলে নাতে মেয়ে ফোন দেবে দূরে থাকলে। তো এই ফোন টোন করে ও থুয়ে আবার এদিকে আবার আমার ভাইয়া এক নন্দের বেটার বউ আসিছে, ওর সাথে গল্প করতে বসে থাকে, গল্প করতে ফলের ভাজি এমনি করে পানি অল্প করে দিয়ে তুলে দিছি যে ভাবে ভাবে সিদ্ধ হবে। ও মা একেবারে গন্ধ বাড়বা লাগিছে, হুট করে গল্প নাল্লা কথা এই বলছে মামি আপনার ফলের ভাজি বুঝছেন নাকি জান গন্ধ বাড়া আছে। এই দৌড়ে যায় দেখে একটু পুড়ে যায়নি, তবে লাগে গেছে। এই সে আবার ফলের ভাজিগুলোকে আবার কী করলাম, উপর থেকে তুলে নিলাম, নিয়ে নাড়ে চাড়ে সুন্দর করে আবার নামালাম। এই পানি দিছে অল্প করে, তো এই জন্য পুড়ে যাওয়া লাগিয়েছিল, পানি ভাবে ভাবে সিদ্ধ করেছি। এই সিদ্ধ টিদ্ধ করে আবার আমার নন্দের ছেলে বউ করলাম যে খাও, ভাজি খাও, আমি তো ভাত রান্না করিনি, ভাজি খাও। তো বলতেছে যে মামি আমি খাবো না, আপনি রান্না করে খান। তো আমি তো এখন খাবো না, গোসল টোসল করে খাবো। তো ঠিক আছে, ওই তো দুনিয়ার গল্প করলো, গল্প করে আমি এদিকে যাই, হুট করে তরকারিটা বন্ধ করে দিয়ে আনলাম, বন্ধ করে দিয়ে আসে আমি ওর সাথে গল্প করতে করতে এইদিকে আবার বলতেছে আমি থাকি না, আমি চলে যাই। ঠিক আছে যাও। এই আবার আসে ফলের ভাজি নামে থুলাম, নামে থুয়ে আমি এখন গোসল করতে যাব। তো বন্ধুরা যেটাই হোক, মেয়ে মানুষ কাজ করতে গেলে কষ্ট হবেই, যে সংসারত ছেলে থাকে না সেই সংসারত আসলেই মেয়ে মানুষ কাজ করতে গেলে কষ্ট হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আবারও দেখা হবে আগামী ভিডিওত, আপনার হাতে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।